ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মন্ডলী, শিক্ষক সাথী, এক লাফে কতটা বাড়বে বেতন হিসেব যেটা বিশেষজ্ঞ মহল দিচ্ছে ফাটাফাটি ফাটাফাটি। এক লাফে কতটা বেতন বাড়বে আমাদের রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের সহ বিভিন্ন দপ্তরের। আমাদের মনে রাখতে হবে যে এই যে বেতন কেন্দ্র হারে ডিএ দাবিতে কি না লড়াই সংগ্রামটা করেছে, সেই লড়াই সংগ্রামের আজকে আমরা জয়ের মুখ দেখতে পাচ্ছি। সেই সমস্ত কর্মী সংগঠন, সেই সমস্ত কর্মী যারা চোখে চোখ রেখে বিগত শাসকের সঙ্গে লড়াইটা করেছে, আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। একই সঙ্গে আমরা জানি যে রাজ্য সরকার যখন প্রথম ক্যাবিনেট মিটিং গঠন করলো, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে পরবর্তী বৈঠকে এটা পরিষ্কার করা হবে। অর্থাৎ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের এখন শুধু জয়ের পালা। আজকে আলোচনা করব কতটা বাড়তে পারে। প্রথমে আপনাদেরকে জানাই যে সরকার যতক্ষণ না নির্দিষ্ট অ্যাক্ট প্রকাশ করছে ততক্ষণ কিন্তু সাফ সুনির্দিষ্টভাবে কিছু বলা কঠিন, কারণ বিভিন্ন পদে বিভিন্ন ক্যাডারে বেতনের কাঠামোটা আলাদা হয়। সেজন্য যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনটাই বাস্তবটা বোঝা যাবে। তবে এটা মনে রাখতে হবে যে একজন প্রাথমিক শিক্ষকের যদি উদাহরণ দিই, একজন প্রাথমিক শিক্ষকের যদি বেসিক ধরুন 35,000 টাকা হয়, তাহলে আমাদের পড়োশী রাজ্য উড়িষ্যা, বিহার, এই সমস্ত রাজ্যে তাদের বেসিক 44,000 টাকা, অর্থাৎ একটা বিশাল ফারাক, 9,000 টাকা ফারাক। যদি সপ্তম পে কমিশন সঠিক আইন মেনে ডিএ কার্যকর করা হয়, তবে কারোর বেসিক যদি 30,000 টাকা হয়, তবে তার মাসিক বেতন অন্তত পক্ষে 10 থেকে 12,000 টাকা বাড়বে। কেন্দ্র সরকারি কর্মীরা 2016 সাল থেকে এই সুযোগ পাচ্ছেন। সপ্তম পে কমিশনের মূল চাবিকাঠি যেটা হলো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ আপনার বেসিক যদি 20,000 টাকা হয়, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী আপনার নতুন বেসিক হবে 51,400 টাকা। এর সাথে যুক্ত হবে কেন্দ্রীয় হারে ডিএ মহার্ঘ ভাতা 50% বা তার বেশি, এবং টিএ, এইচআরএ এই সমস্ত নিয়ে গ্র্যাচুইটির পরিমাণটা এক লাফে অনেকটাই বেড়ে যাবে। তবে বন্ধুরা, হাজারো আনন্দ রয়েছে, তার মাঝে বঞ্চনার সুরও রয়েছে। ষষ্ঠ পে কমিশনে বিগত রাজ্য সরকার মহার্ঘ ভাতার কথা স্পষ্ট উল্লেখ করেনি, এরিয়ারের টাকা মেলেনি। একটাই অনুরোধ করব যে বঞ্চনার টাকা মিটিয়ে তবেই সপ্তম পে কমিশন চালু হোক। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে, চাপা আবেগ রয়েছে। সপ্তম পে কমিশন চালু হলে যে অনেকটা বেতন বাড়বে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সরকার কি পারবে কর্মচারী শিক্ষকদের বঞ্চনা দূর করতে? সরকার কি পারবে প্রাথমিকের প্রধান শিক্ষকদের পুরো ইনক্রিমেন্ট ব্যবস্থা ফিরিয়ে দিতে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।